বৃত্তের কোনটাকে কি বলে অনেকেই জানো না, আজকের এক ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দিব। তো দেখো, বাহিরের যে এই সার্কেল, এই রিংটাকে বলা হয় পরিধি, এবং মাঝখানের মধ্যবিন্দু অর্থাৎ এই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র, এবং কেন্দ্র থেকে এই পরিধির দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা। ব্যাসার্ধ যে কোনো জায়গায় হইতে পারে, এখান থেকে এখানের দূরত্ব, এখান থেকে এখানের দূরত্ব, এখান থেকে এখানের দূরত্ব সব সেম। অর্থাৎ আমাদের মূল টপিকটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির যে কোনো জায়গার দূরত্বকে বলা হবে ব্যাসার্ধ। এবং এই যে পরিধি, এই পরিধির যে কোনো দুইটি বিন্দুকে যোগ করে দিলে হবে জ্যা। জ্যাটাও যে কোনো জায়গায় হইতে পারে, ধরা যায় এখান থেকে এই দূরত্বটাকেও, বা হচ্ছে এই যে এই বিন্দু থেকে এই বিন্দুটাকে যোগ করে দিল, এটাও একটা জ্যা। এখন যে জ্যা কেন্দ্রের ভিতর দিয়ে যায় ওইটাকে বলা হয় ব্যাস। বুঝতে পারছো কথাটা? এই যে এখানে একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু, এই যে জ্যাটা তৈরি হইলো, এই জ্যাটা দেখো মানে হচ্ছে কেন্দ্রের ভিতর দিয়ে গেছে, অর্থাৎ তাহলে এটাকে কি বলবো? ব্যাস। এখন এখানে একটু লক্ষ্য করো, ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দ্বারা। ব্যাস এইটা হচ্ছে 2r। এটা কিভাবে হয়েছে দেখো, এখান থেকে এখানের দূরত্ব r অর্থাৎ ব্যাসার্ধ, তো এখান থেকে এখানের দূরত্ব এটাও তো একটা ব্যাসার্ধ r। তাহলে এই যে ব্যাস, এটা কিন্তু এখান থেকে এখানে একটা ব্যাসার্ধ এবং এখান থেকে এখানে একটা ব্যাসার্ধ। তাহলে একটা ব্যাসার্ধ একটা ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ, তাহলে দুইটা আর হয়ে যাচ্ছে না? তো ব্যাস সমান আমরা কি লিখতে পারি? 2r। পরিধি, পরিধিকে প্রকাশ করা হয় 2πr, এবং ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় πr স্কোয়ার। একটু লক্ষ্য করো, তোমাকে এই ব্যাসের মান দিয়ে দিয়েছে 10। এখন বলছে এই যে ব্যাসার্ধ আর, এইটার মান বের করো। তাহলে কিভাবে বের করবে? দেখো, এই যে ব্যাসের যে আমরা হচ্ছে ইকুয়েশনটা জানি যে ব্যাস সমান সমান 2r। এখন আমরা বের করব কি? এই আর। তাহলে আরটাকে রাখলাম, এই 2টাকে এটা নিচে এনে দিলাম। তাহলে দেখো, ব্যাস ভাগ 2, এটাই তো হচ্ছে না ইকুয়েশন। এখন ব্যাসের মান দিয়ে রাখছে আমাকে কত? 10 ডিভাইডেড বাই 2। এটা কাটা যাচ্ছে 5, অর্থাৎ আমাদের এই আর অর্থাৎ ব্যাসার্ধের মান হচ্ছে 5। এখন তাহলে ব্যাসের মান যদি 20 হয়, তাহলে আর এর মান কত হবে কমেন্টে বলে দাও।